হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা ফুলের ড্রয়িং এবং পেন্টিং ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এজন্য এখানে আমি একটা সাদা কাগজ ফুলের ড্রয়িংটা করে নিচ্ছি। আর আজকে আমি করে দেখাবো হচ্ছে টিউলিপ ফুল। তবে এই ফুলটা কিন্তু আমাদের দেশে উৎপাদন খুবই কম, কিন্তু নেদারল্যান্ডসে এই ফুলটার ডিমান্ড সবচেয়ে বেশি এবং উৎপাদনও বেশি হয়। তো ভিডিওটা একটু খেয়াল করলে মানে আমি যে ড্রয়িংটা কিভাবে করতেছি সেটা কিন্তু বুঝতে পারবেন। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, মানে সচরাচর যেরকম টিউলিপ ফুল দেখা যায় তার চাইতে একটু আমি ভিন্ন রকম করে করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে ফুল এঁকে কিন্তু খুব সুন্দরভাবে শাড়ি বানাতে পারেন, পাঞ্জাবিতে করতে পারেন, কুশন কভার, বিছানা চাদর, বালিশের কভার, মানে যে কোনো কাপড়েই এই ফুলটা আসলে মানানসই হয়ে যায়। বেবি ফ্রকেও ভালো লাগে। এছাড়াও কুর্তিতেও কিন্তু করে নিতে পারেন, কামিজে করতে পারেন। মানে এটা এমন একটা ফুল, মানে যে কোনো কাপড়ে এই ফুলটা আপনি পেইন্ট করে নিতে পারেন এবং দেখতেও খুব ভালো লাগবে। তো এই জায়গাতে একটু পাতাটা মোটা হয়ে যাচ্ছিল, তাই আমি মুছে আবারও এটাকে একটু চিকন করে নিলাম। তো আমি কাপড়ে যেভাবে ড্রয়িং করি ঠিক একইভাবে এখানে আমি কিন্তু কাগজে ড্রয়িং করে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু আপনারাও খুব সহজে এঁকে নিতে পারেন। সিম্পলভাবে কিভাবে সহজে এঁকে নেওয়া যায়, তো এভাবে কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, চাইলে কিন্তু সরাসরি কালার দিয়েও ড্রয়িং করে নিতে পারেন। তো আমার ড্রয়িং ভিডিওগুলো, পেন্টিং ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা। আপনাদের ভালো লাগলে আমার কাজের সার্থকতা। তো আমার এই কাজ দেখে যদি কেউ একজনও সফল হয়, সেখানে আমার পরিশ্রমের সার্থকতা। তো কাপড়েও আমি একইভাবে ড্রয়িং করে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণ আর মেজেন্ডা পিঙ্ক যে কালারটা সেটা একটু নিয়েছি। নিয়ে প্রথমে এনকে বাইন্ডারের সাথে মিশিয়ে কালারটা একটু হালকা করে নিয়ে সেই কালারটা প্রথমে অ্যাপ্লাই করতেছি। মানে আমি পিঙ্ক কালারটা কোথাও হালকা, কোথাও একটু ডার্ক করে ব্যবহার করব। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনারা কী ফুলের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ফুলের ভিডিও নিয়ে আসার। মাঝখান দিয়ে আমি ডার্ক যে মেজেন্টা সে কালারটা ব্যবহার করতেছি, এখানে দিয়ে নিচ্ছি। দেখুন, মানে একটু শেড টাইপের করার চেষ্টা করেছি। বন্ধুরা, আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি যে ফুলের ভিডিওগুলো দেখাই এগুলো কিন্তু আপনারা নিজেরাও অ্যাপ্লাই করে, মানে ছোট ছোট কাপড়ে অ্যাপ্লাই করতে পারেন। আস্তে আস্তে সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন। একটা সময় যখন আয়ত্তের মধ্যে চলে আসবেন, চাইলে কিন্তু আপনি নিজেও একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারেন। এখন কিন্তু মেয়েদের কাছে মানে ব্যবসা করা কিন্তু খুবই অনেকটাই সহজ চলে এসেছে। অনলাইনের যুগে কিন্তু অনেকেই ঘরে বসে হ্যান্ড পেইন্টের কাপড় নিয়ে বিজনেস করতেছে। তো চাইলে কিন্তু বন্ধুরা আপনারাও করতে পারেন। প্রথমে ছোটোখাটো কাপড়ের উপরে করলেন, তারপরে আস্তে আস্তে সেটা বড় পরিসরের কাপড়ে করলেন। তো এখানে যে ডার্ক কালারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি মেরুনের সঙ্গে একটু লাল নিয়েছি আর একটু সামান্য পরিমাণ একটু সবুজ নিয়ে একটু ডার্ক কালার করে তারপরে ওই জায়গাটাতে অ্যাপ্লাই করেছি। যদিও মানে রোদ্রের আলোর জন্য একটু হালকা বোঝা যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা আমি একটু ডার্ক করেছি। তো এখানে আমি এই ফুলটাতে হলুদ কালার ব্যবহার করেছি। তো হলুদের জন্য আমি এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়ে হালকা হলুদ করেছি, তারপরে আবারও একটু ডার্ক হলুদ ব্যবহার করতেছি। আর আরও একটু ডার্ক করব, সেটা হচ্ছে আমি আজকে পিঙ্কের সাথেই হলুদের মিশ্রণ করব। চাইলে কিন্তু কমলা ইউজ করতে পারেন। টিউলিপ ফুল কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে, আবার বিভিন্ন রকম ডিজাইনেরও হয়ে থাকে। তো আমি আজকে এরকম করেছি, একটু ঢেউ ঢেউ করে মানে একটু ডিজাইন করেছি ফুলটার। তো ফুলের বেসটা দেওয়ার পরে এখন এই যে এই জায়গাতে আমি আবার একটু তুলিতে পিঙ্ক কালার নিয়ে এইভাবে একটু শেডিং দেওয়ার চেষ্টা করেছি। এক একটা কালারের সঙ্গে কালার মিলিয়ে মানে নতুন নতুন কালার তৈরি করতে কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে কমলা না দিয়ে এখানে আমি পিঙ্ক দিয়ে করলাম। তো অনেকটা কমলার মতোই এসেছে। আর এই ফুলটাতে আমি বেগুনি কালার ব্যবহার করব।
তো প্রথমে আমি হালকা করে বেগুনি ইউজ করতেছি, মানে বেগুনি কালার দিয়ে নিচ্ছি, তারপরে ডার্ক বেগুনি দিয়ে আমি এখানে পেন্ট করে নেব। হালকা এবং মানে গাঢ় কালারের মিশ্রণ দিয়ে ফুলটা আঁকলে কিন্তু ফুলের লুকটা অন্যরকম হয়। মানে আসে না ফুলের মধ্যে আলো ছায়া বা হচ্ছে হালকা গাঢ় কালারের যে ফুলের কম্বিনেশনগুলো থাকে, সেটা এক কালার দিয়ে যদি করতে চান সেটা কিন্তু নিয়ে আসা যায় না। তো এই জন্য হালকা গাঢ় কালার দিয়ে ফুলটা একটু আলাদা করার চেষ্টা করেছি। আর এই যে আমি এখানে আবার একটু হোয়াইট পেস্টের যে সাদা, সেটা দিয়ে একটু সাদা কালার দিয়ে নিচ্ছি, যেন উপরের দিকে একটু সাদা সাদা ভাব আসে। এদিক দিয়ে আমি একটু টান দিয়ে নিচ্ছি, দেখুন। তিনটা ফুলে আমি আবারও একটু সাদা দিয়ে আউটলাইন পুরোটাতে করি নাই, মানে একটু উপর দিকে, ফুলের উপর দিকে, পাপড়ির উপর দিকে একটু করে সাদা দিয়ে আমি এটা করে নিয়েছি। কোথাও আমি আঙ্গুল দিয়ে বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি হাতের ব্যবহারও করেছি আজকের পেন্টিং করার সময়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার ভিডিওর নিচে একটা লাইক দিবেন, আর ভালো বা খারাপ যেটাই লাগুক সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমি নিত্য নতুন ফুলের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আর এই রঙগুলো কিন্তু আমি নিজেই তৈরি করি। আজকের রঙটা তৈরি করার জন্য এখানে আমি এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়েছি, তার সাথে র কালার মিশিয়ে আমি কালারগুলো করেছি। তো এনকে বাইন্ডারের হচ্ছে 1 চামচ এনকে নেবেন, 1 চামচ বাইন্ডার নেবেন, তার সাথে কয়েক ফোঁটা, যদি বেশি পরিমাণে রং বানাতে চান তাহলে একটু বেশি করে দিলেন, আর যদি অল্প পরিমাণে রং বানাতে চান তাহলে কয়েক ফোঁটা দিয়ে আগে মিশ্রণটা তৈরি করবেন, কালারটা নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। আপনার মানে পছন্দ মতো কালার চলে আসলে আর রং মেশাবেন না, অতিরিক্ত রং মেশাতে যাবেন না। মানে হচ্ছে আপনি যে পরিমাণ, যেমন 1 চামচ যদি আপনি রংটা হয় মানে বানাতে চান, তো 1 চামচ যদি এনকে বাইন্ডারের মিশ্রণ নেন তাহলে 1 চামচের মানে একদম সিকি ভাগ, মানে 4 ভাগের 1 ভাগের কম রং দিবেন, দিয়ে আগে রংটা নিয়ে আসার চেষ্টা করবেন। যদি এসে যায়, এসে যাবে ইনশাল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে আসে। আর আরও হালকা করতে চাইলে রঙের পরিমাণ আরও কমিয়ে দিবেন, এভাবে রংটা তৈরি করবেন। তো এখানে আমি পাতাতে সবুজ দিলাম, আর শেডিং নিয়ে আসার জন্য আমি প্রথমে পাতাতে হচ্ছে সাদা দিয়ে শেডিং নিয়ে এসেছি। আর এইখানে যে আমি একটু ডার্ক কালার ইউজ করতেছি, সেখানে আমি হচ্ছে সবুজের সাথে একটু পিঙ্ক নিয়েছি আর একটু হলুদ নিয়ে এখানে আমি একটু ডার্ক কালার করেছি। তো আমার বাবুটা দেখুন এসে পাশে দুষ্টুমি করতেছে, সে বলটা দিয়ে দিতে চায় এখানে। তো তাকে নিয়েই মাঝে মধ্যে আমার কাজ করতে হয়। ছোট বাবু সবসময় ও ঘুমিয়ে থাকলে যে আমি কাজ করতে পারি তেমন হয় না আসলে। অনেক সময় সে জেগেই থাকে, পাশে খেলাধুলা করে, তখন আমি। আজকের ভিডিওটাও কিছুটা ব্লার এসেছে, এটা কেন হলো আমি আসলে মানে বুঝতে পারতেছি না। আমি পেইন্ট করার আগে মানে ভিডিও শুরু করার আগে কিন্তু ক্যামেরাটা ভালো মতোই মুছে নিলাম, তবুও কেন এরকম হচ্ছে আমি জানি না। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এরপরে মানে আরও সাবধানতা অবলম্বন করব, কিন্তু তারপরে আমি মানে এই সমস্যাটা কেন হচ্ছে সেটা আমি নিজেই ধরতে পারতেছি না। তো আপনারা মানে ক্যামেরার দিকে ফোকাস না করে আমি ভিডিও মানে পেইন্টিংটা কিভাবে করতেছি সেটা কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা সেদিকে একটু ফোকাস করবেন। আর ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কাছে সহজভাবে পেইন্টিংটা বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভালো বা খারাপ যেটাই লাগুক সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মান্না আর্টসের পাশেই থাকুন। এই যে এই দিক দিয়ে আমি ছোট ছোট চিকন চিকন একটু মানে একদম তুলির মানে মাথা দিয়ে খুবই মানে আস্ত হাতে আমি এখানে চিকন চিকন যেই সরু ডালগুলো সেটা দিয়ে নিচ্ছি। আর এই ডালগুলো আমি সবুজ কালার ইউজ করেছি। তো দেখলেন তো আজকে কিন্তু পাতাতে আমি মানে আজকের ড্রয়িংটা আমি একটা তুলি দিয়েই করেছি। আজকের ফুলে আমি মূলত 4টা কালার ব্যবহার করেছি আর একটু সাদা হোয়াইট পেস্ট ব্যবহার করেছি। এ হচ্ছে আমার কালার করা আজকের।